সরকারি জায়গা দখল করে ঘর আর সেই ঘর ভাড়া নিয়ে তৈরি হয়েছে তৃণমূলের পার্টি অফিস। দুর্নীতির বিষয়টা এবারে খোলসা করলেন খোদ পঞ্চায়েত সদস্য। তার প্রশ্ন যে সরকারি জায়গায় আবাসের ঘর কি করে হয়। ঘটনা পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের। আর এখানেই বর্ধমান ২ নম্বর ব্লকের বৈকুণ্ঠপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের সদস্যা মিতা দাসের বিরুদ্ধে প্রথম অভিযোগ ওঠে। এক অসুস্থ বৃদ্ধ মহিলার ইন্দিরা আবাস যোজনার বাড়ি দখল করে তৃণমূলের পার্টি অফিস করা হয়েছে বলে অভিযোগ সামনে আসে। আর সেখান থেকেই সামনে আসে পঞ্চায়েত এবং পঞ্চায়েত সদস্যের দুর্নীতির কথা। জানা যায় বর্ধমান ২ নম্বর ব্লকের বৈকুণ্ঠপুর গ্রাম পঞ্চায়েতের হেচারি রোড এলাকায় প্রায় ৭০ ঊর্ধ্ব বৃদ্ধা পুষ্প চক্রবর্তীর ইন্দিরা আবাস যোজনার বাড়ি দখল করে তৃণমূলের পার্টি অফিস করা হয়েছে। অভিযোগ পার্টি অফিস করেছেন পঞ্চায়েতের সদস্যা মিতা দাস। অভিযোগ ঘরটি ভাড়া নেওয়া হলেও বর্তমানে আর কোনো ভাড়া দিচ্ছেন না মিতা দাস, বরং জবরদখল করে রেখে দিয়েছেন ওই অসহায় বৃদ্ধার ঘরটি। যদিও এই অভিযোগ অস্বীকার করেন পঞ্চায়েত সদস্যা মিতা দাস। তার দাবি যে তিনি প্রতি মাসে ভাড়া দিয়ে চলেছেন। রীতিমতো জনসমক্ষে পুষ্প চক্রবর্তীর স্ট্যাম্প পেপারে তার সঙ্গে লেখাপড়া করে নিয়েছেন। তারপরে তার ভাড়া হিসাব ঘরটি তিনি ভাড়া হিসেবে নেন। বর্তমানে তার উপর মিথ্যে অভিযোগ করা হয়েছে। তার দলের লোকেরাই পুষ্প চক্রবর্তীর অসুস্থতার সুযোগ নিয়ে তার দিদিকে দিয়ে এসব করাচ্ছেন। মিতা দাস আরও অভিযোগ করেন যে যদি তার ওপর মিথ্যা অভিযোগ করা হয় তাহলে তো বলা যেতেই পারে যে ঘরটি পুষ্প চক্রবর্তীর নিজের বলে দাবি করেন কি করে। তাহলে এটি হচ্ছে সরকারি জায়গা, জবরদখল করে রেখেছেন উনি। ওনার কাছে কোনো পাট্টা নেই, কাগজপত্র নেই। সেই জায়গায় পঞ্চায়েত থেকে তাকে আবাস যোজনার ঘর তৈরির জন্য টাকা দেয় কি করে, তিনি কি বলেছেন শুনবো। প্রথমত আমার সাথে যে এটা করছেন, অভিযোগটা করছেন, তিনি তো আমার বাড়িওয়ালা নয়। প্রথমত ওই বাড়ির কোনো কাগজপত্র নেই। পুষ্প দেবনাথের চক্রবর্তীর যে বাড়ি বলছে তার কোনো কাগজপত্র নেই। বা আবাস যোজনা পেয়েছে বলছে, আবাস যোজনা বলছে 15 সালে নাকি আবাস যোজনা পেয়েছে। তাহলে আবাস যোজনা যার কাগজপত্র না থাকবে তাহলে আবাস যোজনা কি করে পঞ্চায়েত দিল 15 সালে? আর আমার সঙ্গে এগ্রিমেন্ট আছে, আমি প্রত্যেক মাসে 1000 টাকা করে ভাড়া দিই। ভদ্রমহিলা নিয়ে যান আমার কাছে ভাড়া। আর যিনি বাড়ির বলছেন আমি মালিক, তিনি অসুস্থ পড়ে আছেন। এতদিন আমরাই দেখেছি, আমাদের কাছেই থাকতো। কোনো কিছু হলে লেখাও আছে এখানে, দেখবেন আমরাই করতাম সব কিছু ওর। যাই হোক, ওনার দিদি তো এখানে থাকেন না, বুধে থাকেন। এখন এসছেন সেখানেও বুলি আওড়াচ্ছে। কেউ বা কারা শিখিয়ে দিচ্ছে, আমার দলের লোকরাই শিখিয়ে দিচ্ছে যে তুমি এটা বলো, দুবেলা খাবার এনে দিচ্ছে, সেগুলো শিখিয়ে দিচ্ছে, দিয়ে এগুলো বলছে। তৃণমূলের আগে কেউ এখানে পার্টি অফিসটা কেউ করেনি, আমিই করেছি ওখানটায়। উনি আমাকে লিখে দিয়েছেন, আমিই করেছি পার্টি অফিসটা। আমি 18 সালে যখন ওখানে মেম্বার হই আমি করেই দিয়ে ওনাকে আমি ভাড়া সিস্টেম করি, কারণ উনি তো বৃদ্ধ মানুষ, ওনার চলে এই ভাড়ার ওপরই। তার জন্য আমি একটা ভাড়া ওনাকে দিই, উনি ভাড়া নেন। সরকার থেকে ঘরটা কি করে করবে? একবার বলছে সরকার থেকে ঘর করেছে, একবার বলছে মিতা করে দিয়েছে। তাহলে এখানে তো লেখা আছে, তাহলে উনি তাহলে ঠিক সঠিক কথা বলছেন না। একবার বলছে সরকার কি করে করতে পারে? ওইখানে যদি ওনার নামে যদি জায়গাটা না থাকে, আপনারা জায়গার কাগজপত্র চাইবেন, দেখবেন দেখাতে পারবেন না। খাস জায়গা হলেও যদি খাস জায়গায় হয় তাহলে তো খাস জায়গায় আপনার ওনার নামে পাট্টা থাকতে হবে, তবেই সরকারি পরিষেবা পাবে। তাহলে ওনার নামে তো পাট্টা নেই, তাহলে উনি সরকারি পরিষেবাটা পেল কী করে? আমার পঞ্চায়েত দিল কী করে 15 সালে? এই আমার মহিলার ঘর নয়, মহিলার জায়গা ছিলেন, ঘরটা আমরা বানিয়েছি। উনি আমাকে লিখিত দিয়েছেন, আমি ঘরটা বানিয়েছি, তবেই বসতে পেরেছি। আমরা তো কারো জবরদখল করে বসার নয়। আমি ইলেকট্রিসিটিটা পর্যন্ত দিই, ওই যে আছে না, ওই বিল পর্যন্ত আমি দিই। এই ঘটনাকে কেন্দ্র করে পঞ্চায়েত প্রধান থেকে শুরু করে পঞ্চায়েত সমিতির বিডিও এবং স্থানীয় থানাকে অভিযোগ জানিয়েছেন বৃদ্ধা পুষ্পা চক্রবর্তী। আর এদিকে যদিও এই মুহূর্তে অসুস্থ তিনি, স্যাঁতস্যাঁতে ঘরের মেঝের এক কোণে মাটিতে আশ্রয় নিয়েছেন তিনি। অসুস্থতার কারণে নড়াচড়া করার ক্ষমতা নেই তার। তাকে দেখভালের জন্য তার কাছে আছেন বোন মমতা দেবী।
মমতা দেবী বলেন যে 2018 সালে ইন্দিরা আবাস যোজনার ঘরের একটা অংশ ভাড়া নেন তৃণমূল নেত্রী মিতা দাস। প্রথম দিকে ঠিকঠাক হলেও পরবর্তীতে বন্ধ করে রাখেন এবং তিনি বলেন যে প্রথম 1000 টাকা করে ঘর ভাড়া দিতেন তিনি। কি বলেছেন শুনবো। পার্টি অফিসের এই পার্টি অফিসটা করছে মমতার পার্টি তৃণমূলের পার্টি এসছে তখন থেকে। সুরজিৎ দা আর সুশান্ত দা আর বুধদা এই তিনজনা প্রথম, তারাই আমাকে নিয়ে নড়ছে। তারা এখানে পার্টির নকি বটে। তারা তিন নম্বরে এই তৃণমূলের দখল আছে আর ভাড়া হিসেবে রেখেছিল। হ্যাঁ, এখন ভাড়া দেয় না 2.5 বছর। মিতালি দাস 2.5 বছরে। প্রথম 1000 টাকা দিচ্ছিল, দিয়ে 500 টাকা করেছিল। অন্য দাদাকেও বলে গেছি, এখন 500 টাকা কি 1 পয়সাও দেয় না। 2.5 বছর। হ্যাঁ। আপনার দিদি কি করেন? দিদি কিছুই করে না। ছেলে মেয়ে কজন আছে দিদি? ছেলে মেয়ে নাই বাবা, মিথ্যা কথা কেন বলবো যে ছেলে মেয়ে আছে না। দিদির সংসার চলে কি করে? ওই 1000 টাকা দিত আর এদিকে ওই পার্টিতে করতো। পার্টি করতে ও কানে কানে শোনে না, কানে কালা, কিছু শোনে না, কিছু বোঝে না। আমি যতটা বুঝি ও ততটা বোঝে না। আমি বলছি খালি ঘরটা ফেরত, আর কিচ্ছু আমি আর কিচ্ছু চাই না। পঞ্চায়েত প্রধান মনুশ্রী মণ্ডল কি বলছেন শুনবো। উনি আমাদের কাছে একটা লিখিত দেন গত শুক্রবার। তা ওনার অ্যাপ্লিকেশনের পরিপ্রেক্ষিতে আমি যা বুঝেছি ওটা একটা ইন্দিরা আবাস যোজনার বাড়ি। ওটা নাকি দীর্ঘদিন একটা পার্টি অফিস। এবার ওনারা ওই পুষ্প চক্রবর্তী ওনারা এখন এখানে স্থায়ীভাবে বসবাস করবেন বলে আমার কাছে একটা লিখিত দিয়েছেন। আমি এটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছি। ওনারা প্রশাসনিকভাবে যেটা করবার ওনারা করবেন, সেটা আমার বিষয় নয়, আমার বলারও বিষয় নয়। এবার ওনাদের মধ্যে কি কথা রফা হয়েছে বা কি কথা হয়েছে সেখানে আমি উপস্থিত ছিলাম না। আর এদিকে নিয়ে আমাদের খালি সুজাতা মেহরার কি রিপোর্ট দেখাবো। দেখো, বর্ধমান উত্তর বিধানসভার অধীন বৈকুণ্ঠপুর 2 গ্রাম পঞ্চায়েত এবং এখানেই রয়েছে হ্যাচারি রোড, যেখানে পুষ্প চক্রবর্তী 70 বছর বয়স্কা বসবাস করেন এবং যে জায়গায় তিনি বসবাস করেন সেখানেই রয়েছে একটি পার্টি অফিস। পুষ্প চক্রবর্তীর অভিযোগ বা তিনি এই মুহূর্তে অসুস্থ, তার দিদির অভিযোগ পার্টি অফিসটি জবরদখল করে রেখেছেন পঞ্চায়েত সদস্যা মিতা দাস। যদিও মিতা দাস এই তথ্য উড়িয়ে দিয়েছেন। তিনি পরিষ্কারভাবেই বলেন যে 5 জনের সামনে রীতিমতো 20 টাকার স্ট্যাম্প। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।